আপনাদের অনেকেরই একটা প্রশ্ন, ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি কোনো ধরনের পলিসি ইস্যু থাকে তাহলে কি আপনারা রিলস থেকে ইনকাম করতে পারবেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রশ্নটার অ্যান্সার এবং সলিউশনটা দেব। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। সো প্রতিদিনের মতো ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন হয়ে ভিডিওটি দেখতেছেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। সো এখন হচ্ছে মূল টপিক। প্রশ্ন আপনাদের একটা, সেটা হচ্ছে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, পেজ নট এলিজিবল, ইউজার নট এলিজিবল, দেন তার সাথে সাথে যে ইস্যুগুলো আছে মনিটাইজেশন ইস্যু, এগুলো থাকলে কি রিলস থেকে ইনকাম করতে পারবেন? এখানে একটা বিষয় আপনাদের বুঝতে হবে, রিলস আর ইনস্টিমেটস দুইটা আলাদা। আপনি যদি ইনস্টিমেট সেট আপ পেতে চান তাহলে যে শর্তটা প্রযোজ্য 5,000 ফলোয়ার, 4,500 মিনিট, 5টা অ্যাক্টিভ ভিডিও। আর যদি রিলসের ক্ষেত্রে আপনারা যান তাহলে আপনাদেরকে অ্যানুয়ালি সেট আপ পেতে হবে, সেটা রিলস ভাইরালের ক্ষেত্রে। ফেসবুকের কোথাও বলা নাই যে এই রিলস থেকে আপনাদের ইনকাম করতে 5,000 ফলোয়ার, 4,500 মিনিট, 5টা অ্যাক্টিভ ভিডিও প্রয়োজন হবে। তবে যদি রিলস ভাইরাল হয় তার সাথে সাথে কিন্তু এগুলো পূর্ণ হয়ে যায়। দেখা যাচ্ছে একটা রিলসে আপনার 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ হয়েছে। সো এই যে 20 লাখ 30 লাখ মানুষ আপনাদের ভিডিওটা দেখছে, ওখান থেকে অবশ্যই 5,000 মানুষ আপনাদের কি ফলো করবে, এটা কিন্তু অপরূপ। সেক্ষেত্রে আমাদের টপিক হচ্ছে, যদি পলিসি ইস্যু থাকে পেজে তাহলে কি রিলস থেকে ইনকাম করতে পারবেন? হ্যাঁ, এটাই কিন্তু এখন আপনারা জানতে পারবেন। আপনি যদি নিয়মিত রিলসগুলো আপলোড করে যান, ওই রিলসের মধ্যে যদি কোনো ভায়োলেশন না আসে, বা আমি কিন্তু রিলসের কথা বলতেছি, ইনস্টিমেটসের কথা বলতেছি না, যে রিলসগুলো আপলোড দেবেন ফেসবুকে, মিউজিক তো ইউজ করাই যাবে না। আর আপনি যে ভিডিওগুলো বানাবেন সেগুলোতে ইফেক্ট ইউজ করতে পারবেন, কিন্তু যেগুলোতে কপিরাইট খাবে না। যে গাইডলাইনগুলো আছে সেগুলো মানতে হবে। সেগুলো মানার পর আপনারা রিলস দেবেন। আর রিলস যখন একটা ভাইরাল হবে, গ্রো হবে, তখন ফেসবুক মনে করবে আপনি রিলস থেকে ইনকামের যোগ্য, তখন কিন্তু অ্যানোনিস সেট আপ অপশনটা দেবে। যেমনটা যখন আপনারা ইনস্টিমেট যখন সেট আপ করতেন বা সেট আপ পান, তার আগে কিন্তু 5,000 ফলোয়ার, 4,500 মিনিট, 5টা অ্যাক্টিভ ভিডিও কমপ্লিট করতে হয়। ওটাও কিন্তু একটা শর্ত। ওই শর্ত যারা কমপ্লিট করতে পারেন তারা ইনস্টিমেট সেট আপ পান। আর যারা রিলসের ক্ষেত্রেও ভিডিও ভাইরাল ছাড়া কিন্তু অ্যানোনিস সেট আপ আসবে না। যাদের ভিডিও ভাইরাল হয়েছে তারা কিন্তু অ্যানোনিস সেট আপ পেয়েছেন। সো এই ইস্যুর সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ ফেসবুক পেজের মধ্যে ইতিমধ্যে অনেক ধরনের ইস্যু দেয় তারা, জাস্ট আপনাদেরকে পরীক্ষা করার জন্য। কিন্তু এই বলে যে আপনি ফেসবুক পেজে কাজ বাদ দিবেন, এটা কিন্তু নয়। যারা একটা ফেসবুক পেজ দাঁড় করাইছে তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করছে, বাট এগুলোকে এড়িয়ে চলতে হবে। এগুলোকে পার করে কিন্তু আপনাদেরকে উপরে যেতে হবে। এখন যদি আপনারা এখানে থেমে থাকেন তাহলে তো উপরের লেভেলটা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে পলিসি ইস্যু সেটা কী থাকে থাকুক, পেজ নট এলিজিবল এটা কোনো ইস্যু না। কন্টেন্ট বসে পলিসি ইস্যু, এটা আপনার ভিডিওতে প্রবলেম ধরে, এই কারণে টিকমার্ক থাকে না। সো রিলসের সাথে এটা কোনো সম্পর্ক নেই। আপনারা প্রথমত 5টা অ্যাক্টিভ ভিডিও দেবেন, সেটা ব্যক্তিগত নিজের, কারণ ফেসবুক ওটা অ্যালাউড করবেই। দেন তার সাথে সাথে রিলসগুলো আপনারা ছেড়ে দেবেন। যখন একটা রিলস আপনার গ্রো হবে তখন কিন্তু অ্যানোনিস সেট আপ বাটন পেয়ে যাবেন। আর অ্যানোনিস সেট আপ বাটন পেলে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন। আর সেট আপ করার পর কিন্তু আপনাদের যে ভিডিওগুলো আপনি ছাড়বেন সেগুলোতে ফেসবুক কি ডলার দেবে। ওই ডলার থেকে কিন্তু আপনি $100 যখন পূর্ণ করতে পারেন, প্রথমত যদি এক মাসে $100 পূর্ণ করতে পারেন তাহলে প্রথম থেকে কিন্তু আর্নিং আপনাদের শুরু হবে। $100 নিচে কিন্তু উইথড্র করতে পারবেন না। সো এই যে বিষয়টা আপনাদের অজানা ছিল যে পলিসি ইস্যু থাকলে কি রিলস থেকে ইনকাম করা যাবে কিনা, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আর ফেসবুকের কোনো গাইডলাইনে বলা নাই যে রিলসের ক্ষেত্রে পলিসি ইস্যু থাকলে মনিটাইজ পাবেন না। আবার এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে অনেকেরই মনিটাইজ রিস্ট্রিক্ট করে দেয়। রিস্ট্রিক্ট করে দেওয়ার কারণ আছে, আপনি যদি গাইডলাইন না মানেন, আমি তো বললাম, আপনারা অনেকেই কী করে থাকেন, অনেক ভিউ পাওয়ার আসে টিকটক থেকে, বেশিরভাগ মানুষ ইউজ করেন ভিডিও। কপি পেস্ট করলে আলাদা, কপি পেস্টের অন্যরকম এডিটিং আছে, সেটা করতে পারেন না অনেকেই। কিন্তু কী করে থাকেন, সরাসরি টিকটক থেকে ডাউনলোড করে রিলসে আপলোড করেন। এটা হচ্ছে রিউজ কন্টেন্ট। একজনের কন্টেন্ট ইউজ করছে তিনি, আপনি ভিডিওটা ইউজ করতেছেন, এটাকে বলা রিউজ কন্টেন্ট। এই রিউজ কন্টেন্ট তো ফেসবুক অ্যানালাইজ করবে যে কারা এটা ইউজ করছিল আগে। তারা রোবট দিয়ে অ্যানালাইজ করার পর কিন্তু আপনাদেরকে ভিউ পাবেন, কিন্তু মনিটাইজের সময় কী হবে, ওই যে রিস্ট্রিক্ট খাইয়ে দেবেন, এই কারণেই কিন্তু রিস্ট্রিক্ট খেয়ে যায়। সো গাইডলাইন মানতে হবে, একদম রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, নিজে যেটা ভালো পারেন, যে বিষয়ে এক্সপার্ট আছেন সে বিষয়ে কন্টেন্ট তৈরি করেন। একটু দাঁড়াতে সমস্যা হবে, কিন্তু যখন দাঁড়িয়ে যাবে তখন তো আর নামানোর কেউ নেই। নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন, আর অ্যানালিস্ট সেট আপ পেলে ইনকাম করতে পারবেন। আর
পরিস্থিতি ইস্যু থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই, রিলসের ক্ষেত্রে আলাদা। সো ভিডিওতে কতটুকু আপনাদের বোঝাতে পারছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে, যারা আমাদের চ্যানেল নতুন দর্শক কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছিলেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে, যারা আপনাদের বন্ধু বান্ধবরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারে। সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। নেক্সট আবার আপডেট ভিডিও, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।